আমি যে আমার কাপড় ভালো হয়ে যাবো না এটা বলতে পারি না। তার 4 প্রজন্ম কাফনের কাপড় বিক্রি করেন। তার ভাগ্যে কোন কাফনের কাপড়টি লেখা আছে তিনি তা জানেন না। আপনারা যারা এই ভিডিও দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। কাফনের কাপড়, আতর, গোলাপ, চন্দন, সুগন্ধি হলো জীবনের শেষ বেলার একমাত্র সম্বল। আতর, গোলাপ, সাবান, কর্পূর, মাস্ক যা যা লাগে ইনক্লুডেড, আর কিচ্ছু না। এদিকের মধ্যে গোসলে যা লাগে সম্পূর্ণ জিনিস দেওয়া আছে। এগুলোর দাম কত? এটা শেষ সহ কাপড় যেটাই নেন সেটা একরকমই। গোসলের জিনিসটা আমরা পার্থক্য করি নি। কাপড় ভালো মন্দ যার যেমন চয়েস আছে। আমার সেটি হলো ধরেন 2000 আছে, 2200, 2500, 3000 এই সেট সহ। তাহলে মানুষের জীবনের শেষ সম্বল 2 থেকে 3,000 টাকা মাত্র। আমার দোকানে যে রেট, আমি যে কাপড়টা আপনি হিরামের কাপড় 3000 টাকা দিই, ওইগুলো আপনার বাইরে আপনি 4 থেকে 5000 টাকা রেখে দেবে। জীবনের শেষ যাত্রায় কতটুকু কাপড় লাগে, কি লাগে আমরা সবাই কি জানি? শেষ যাত্রায় যে সাদা কাপড়টা সঙ্গে যাবে সে কাপড়টা কে বানিয়েছেন, কোন দোকানে আছে, কোথায় থেকে আপনি ক্রয় করবেন সেটা কি আমরা জানি? জানি না। কিংবা ওই সাদা কাপড়টুকু আমাদের সবার নসিবে জুটবে কি না সেটাও আমরা অনিশ্চিত। মানুষের এখানে দাফন করা হয়। এই যে বছরের পর বছর দেখছেন মানুষ শূন্যে ফিরে যায়, কিন্তু মনটা যেদিনকে খারাপ লাগে ওইটা আমি ভিতরে ঢুকি, ঢুকলে একটা ভিতর থেকে চেঞ্জ হয়ে যায়, মনটাই পাল্টা যায় যে মানে অন্য জগতে আয়া পড়ছে। একটা গেটের ব্যবধানে এদিকে অন্যরকম লাগে, গেটের ভিতরে অন্যরকম লাগে। আমার যে ব্যবসা প্রতিষ্ঠানে এই জায়গায় অন্যরকম লাগে, ভিতরে গেলে একটা শান্তির মতো ভাব আসে। বিক্রি করি আপনি সেট হিসাবে, পুরুষের আলাদা, মহিলাদের আলাদা। পুরুষের আপনার গোসলের কাপড়ে 5 কাপড়, 3 কাপড় নিয়ে যাবো, 2টা হলো গোসলের না পাখি। আর যেটা আছে আপনি মহিলাদের 7 কাপড় হয়, 5টা উনি নিয়ে যায়। মাথা ধরেন 2টা চাদর থাকে, একটা জামা না পাখি, হ্যাঁ, এমন সব মাথাবন সিনাবন, এই মোট 7 কাপড় থাকে। 5 কাপড় নেওয়া যায়, 2 কাপড় গোসলের। আর শিশুদের জন্য? শিশুদের হইলো এটা 10 বছরের উপরে আমরা বিক্রি করি। আর বাচ্চাদের হইলো ভিতরেই দেয়, বাচ্চাদের বিভিন্ন সাইজের হয়, ওটা করা যায় না, মার্ক করা যায়। ওটা বাচ্চা দেখে ভিতর থেকে ওদের লোক আছে, পুরুষ হলে পুরুষে দেয়, মহিলা হলে মহিলা দেয় বাচ্চাদের। স্যার সেটা হলো 10 বছরের উপর যারা, তারা কি লাগে? 10 বছর আপনি গোসলের জিনিসপত্র সবই সেট করা থাকে, ওই যে বানানো উপরে, হ্যাঁ, এমনি সেট করাই আছে, খালি আসলে আমরা দিয়ে দিই। স্যার ওইটা কি? ওই যে ওইখানে এই যে আপনার এটা গোসলের সেট। এমন আছে গরিব মানুষের দামি কাপড়টা নিয়ে যায়, আবার এমন আছে কোটিপতিও কম দামিটা নিয়ে যায়। তো এটা হলো যার পছন্দ যেরকম। আমি যে আমার বাপের কাপড় বানিয়েছি আমি জানতাম না যে এটা আমার বাপের কাপড়। আমি যে আমার মার কাপড় বানিয়েছি এটা জানতাম না যে এটা আমার মার কাপড়। আমি যে আমার কাপড় ভালো হয়ে যাবো না এটা বলতে পারি না। এদিকে আমারও কাপড় থাকতে পারে, এটা বলা কেউ নেই, কেউ বলতে পারবো না। স্যার আপনাকে ধন্যবাদ। সরি আপনাকে আমি আপনারও ধন্যবাদ। কষ্ট দিয়েছি। না না, কোনো কষ্ট না। আপনি একটা বাস্তব জিনিস মনে করা দিচ্ছেন। আপনার সঙ্গে যেন আমার সবসময় দেখা হয় ইনশাআল্লাহ। কারণ আপনাকেও স্যার আমি অনেক ভালোবাসি, অনেক। আপনি জানেন আপনি ইউটিউবারটা আমি খুব পছন্দ ছিল। আপনি গরিব দুঃখ আপনি সবার সাথে মানে বেশিরভাগ গরিবদের নিয়ে তুলেন। আপনি প্রতিটা জিনিসে প্রতিটা ইউটিউবের মধ্যে মানে ওই আপনি টাকা পয়সার জন্য করেন না, আপনি দান সক্ষাও করেন। প্রতিটা আপনি ইউটিউব মানে আপনি খুললে বেশিরভাগ চ্যানেল আপনারটাই দেখি। অর্থাৎ গত রাতে প্রায় 3টা পর্যন্ত আমি আজিমপুর কবরস্থানে অবস্থান করেছিলাম। আপনারা যারা আমার সম্মানিত ফলোয়ার, আপনারা সবসময় আমার স্বজন আত্মীয়। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে জীবনের শেষ বিদায়ে আমাদের কি প্রয়োজন সেটা যেন সকল মানুষ জানতে পারে। আল্লাহ যেন আমাদের শেষ বিদায়ের সাদা কাপড়টুকুকে ভালো করে চেনা জানা বুঝার তৌফিক দান করেন। আমিন।